আপনি কাউকে মাফ করলে আপনার জন্য মাফ করার জন্য আল্লাহ আরেক ধরনের অন্তরকে তৈরি করবে, কারণ এই ক্ষমাটা হলো আল্লাহর গুণ। এই ক্ষমার কাজটা যদি আমরা পালন করি আল্লাহ আমাদের উপরে খুশি হবে। এই নিমিত্তে আমরা কেউ ন্যূনতম ওনার কোনো আচার আচরণে কোনো ওনার আচরণ নয়, ওনার হয়তো যোগ্যতার কমতির কারণে কোনো ভালো পদক্ষেপ নিতে পারে না, এই কারণেও যদি কারো কোনো মনে কষ্ট কমতি থাকে তাহলে সবাই মাফ করে দিবেন। আর আমরা আসলে এই সদ্য গঠিত একজন অভিভাবক বানিয়েছিলাম, আমরা অভিভাবক হারিয়েছি। আমি আজকে সকালে আমার বাড়ি থেকে বেরিয়ে বাজার যাওয়ার পূর্ব মুহূর্তে ওনার সাথে একটু দেখা করার উদ্দেশ্যে বেরিয়েছি, এই জন্য যে আমাদের নবগঠিত কমিটির যাদেরকে আমাদেরকে এলাকাবাসী নির্বাচিত করেছে এরা আজকে রাত্রে একটু একাত্রে বসে বাকি পূর্ণাঙ্গ আমার ওয়াজ আর লাগে না যে এই মানুষটা চলে গেছে, ওনার বাপদাদা চলে গেছে, ওনাকে সামনে রাখলে আমিও চলে যেতে হবে। কেউ আমরা আমার কাকা আজিজুল হক সাহেব, আমাদের পশ্চিম করমুল্লাপুর শাহেদ জামে মসজিদের সম্মানিত সভাপতি। কারো কোনো মনে কারো কষ্ট দিয়ে থাকে বা কারোর সাথে কোনো সমস্যা হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আর বাবার মাফ করে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যার নামাজে জানাতে আসছি তিনি আপনাদের করমুল্লাপুরের যিনি মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করে এদের স্বাধীন করেছে, সেই বীর সেনানী আজকে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে না ফেরার থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আমাদের পুলিশ বাইরে আসছে, এখানে ওনাকে সালামি দিবে। যেখানে আমরা মরদেহটা রাখছেন তার থেকে 3-4 কাতার আপনাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। যখন ম্যাডাম আসলে তখন আপনাদের সরে যেতে হবে সালামির জন্য। এরপরে আপনারা সরাসরি ওই আপনাদের জায়গায় এসে আমাদের জানানোর জন্য করতে পারবেন। আপনারা পিছিয়ে একটু পিছিয়ে দিয়ে জায়গা আগে থেকে রেডি করে রাখলে সুবিধা হবে। প্রিয় এলাকাবাসী, আজিজুল হক ভাই আমার খুব প্রিয় বন্ধু ছিল। গত মাসের 3 তারিখে আমি হঠাৎ ব্রেন স্ট্রোক হইয়া হসপিটালে ভর্তিছিলাম। প্রত্যেক দিন সকাল দিকে আমাকে ফোন করে খবর দিতেন। আমি দেশের বাড়িতে আসার পরেও আবার আমার খোঁজখবর নিতেন। যাই হোক, আজকে উনি আমাদের ছেড়ে চলে যেতেছেন, আর কোনোদিন ওনার সাথে আমাদের দেখা হবে না, আর খোঁজখবর নেওয়া। আমি আপনাদেরকে বলছি, আপনারা করমুল্লাপুরবাসী এক বীর সন্তানের জন্ম দিয়েছেন, যার কারণে তিনি মহান যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আজকে উনি আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। যারা আমরা আছি, আমরা কয়েক এখানে দাগুন বইয়া 300-র মতো মুক্তিযোদ্ধা ছিল, মারা গিয়ে এখন 115-16 নম্বর ছিল উনি 17 নম্বর চলে গেল, আর 116 জন আছি। আমাদের মুক্তিযোদ্ধারা আপনাদেরকে দেশ এনে দিয়েছে, সেই দেশে আজকে তিনি রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রের নির্দেশনা অনুসারে ইউনো ম্যাডাম আসবেন, উনি এখানে আসি নির্দেশনা দিবেন। সেই নির্দেশনা মোতাবেক আমাদের যারা এই পুলিশ বাইরে আসছে ওনারা তাকে কাঁধা বনার দিবেন। থাকতে হবে। আমি তো আপনারা আপনাদের এলাকার মানুষ আপনারা ভালো করে জানেন, ওনার 4 ছেলে 1 মেয়ে। সম্মানিত জানাজা আগত মুসলিয়ান ইকরাম, আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জনাব বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ভাই যে কথাগুলো বলেছে, আমরা এটার সাথে একমত পোষণ করে আর কথা না বাড়িয়ে, সবাই তো একই রকম যাত্রী হব। এই যাত্রার জন্য সবাইকে রেডি হতে হবে, তৈরি হতে হবে। তৈরি হওয়াটা হলো কোন মুহূর্তে কারা ডাক আসবে এটা কারোই জানা নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই নিমিত্তে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি আজকে সকালে আমার একটু কথা উপস্থাপন ছাড়াই আমি বলে ফেলতেছি, সেটা হলো আমাদের গত শুক্রবারে আমাদের
সমাজ কমিটি এবং মসজিদ কমিটি গঠিত হয়েছিল নতুনভাবে। ওই কমিটি গঠনের সময় আমাদের এই সমাজবাসী এক বাক্যে মানে একজনেরও বিরোধিতা ছাড়া ওনাকে এই মসজিদ কমিটির সভাপতি হিসেবে সবাই নির্বাচিত করেছেন উপস্থিতির মধ্য দিয়ে। তো এইটার দ্বারা আমি প্রমাণ হলো যে এলাকাবাসীর কারোই ওনার প্রতি কোনো বিরূপ মনোভাব নাই, ছিল না, যদিও থাকে ওনাকে ওনারা মাফ করে সেদিনই দিয়েছেন। আর আজকে তো এই বিদায় মুহূর্তে মাফ করবেনই, এই জন্য ডিয়ার ভাই যেটা বলেছেন আসলে শরীয়তেরও ভাষা এটা। আপনি কাউকে মাফ করলে আপনার জন্য মাফ করার জন্য আল্লাহ আরেক ধরনের অন্তরকে তৈরি করবে, কারণ এই ক্ষমাটা হলো আল্লাহর গুণ। এই ক্ষমার কাজটা যদি আমরা পালন করি আল্লাহ আমাদের উপরে খুশি হবে। এই নিমিত্তে আমরা কেউ ন্যূনতম ওনার কোনো আচার আচরণে কোনো ওনার আচরণ নয়, ওনার হয়তো যোগ্যতার কমতির কারণে কোনো ভালো পদক্ষেপ নিতে পারে না, এই কারণেও যদি কারো কোনো মনে কষ্ট কমতি থাকে তাহলে সবাই মাফ করে দিবেন। আর আমরা আসলে এই সদ্য গঠিত একজন অভিভাবক বানিয়েছিলাম, আমরা অভিভাবক হারিয়েছি। আমি আজকে সকালে আমার বাড়ি থেকে বেরিয়ে বাজার যাওয়ার পূর্ব মুহূর্তে ওনার সাথে একটু দেখা করার উদ্দেশ্যে বেরিয়েছি, এই জন্য যে আমাদের নবগঠিত কমিটির যাদেরকে আমাদেরকে এলাকাবাসী নির্বাচিত করেছে এরা আজকে রাত্রে একটু একাত্রে বসে বাকি পূর্ণাঙ্গ আরো কিছু সদস্যর নাম তালিকা করে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করব। এই বিষয়ে ওনার সাথে পরামর্শ করার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি, ওনার বাড়িতে যাব। এই দোকানে আসার পরে এক কাপ চা খেলাম, চা খাওয়ার পরে আপনার এই যে একটা লোক এদিক থেকে যাই বলতেছে আজির পয়সা নাই। হঠাৎ নিজের কাছে খুব হতভম্ব হলাম যে আমরা একটা সুন্দর একটা কমিটি গঠন করেছি, এই বিষয়ে আজকে একটু পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে পরামর্শ করতে যাচ্ছি। তার সাথে সে লোকটি আমাদের কাছ থেকে হঠাৎ করে বিদায় নিয়ে গেছেন। এরকম বিদায় আমাদেরকেও নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। যদিও আল্লাহর উপর, আল্লাহ সিদ্ধান্তের উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এরপরও আমরা মানবীয় গুণাবলীতে আসলে খুব হতবাক হয়ে গেছি যে কি বলবো। তখন অপেক্ষারত ছিলাম, ওনাকে দাগনমিয়া থেকে আনার পরে এক মাত্রা দেখে ওনার ছেলের সাথে পরামর্শ করে জানাজার টাইমটা নির্ধারণ করে চিন্তা করছি ওনার ছোট ছেলে আসতে একটু দেরি, এখন ছোট ছেলেকে আসছে প্লাস ও এখনো আসে পৌঁছতে পারেনি। আসলে আমরা আরো আগে জানাজার টাইমটা করতে পারতাম, শুধু ও অনেক দূর থেকে আসার বিষয়কে চিন্তা করে আমরা দেরিতে করছি। আর এরপরে করতে গেলে সন্ধ্যার পরে করতে গেলে বর্ষা অবস্থা, আকাশে পরিবর্তন, সব দিক খারাপ। এরপরে আপনার ওই প্রশাসনের পক্ষ থেকে ওনাকে যে উনি যে মুক্তিযোদ্ধা হিসেবে একটা গার্ড অফ অনার দেওয়ার বিষয়টা এটা সন্ধ্যার পরে আর হয় না। একটা শেষ পর্যায়ে অন্তিম পর্যায়ে রাষ্ট্রীয় মর্যাদা একটা দাফনের যে বিষয় আছে রাষ্ট্রের কারণে, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা অনেক বিবেচনা করে 5টা 15 মিনিটের এটা টাইম নির্ধারণ করেছি। তো সে আলোকে আমাদের সময় আর বেশি নাই। এখন আমি এই ওনার স্মৃতিচারণ বা ওনার ব্যাপারে দুই একটি মুক্তসর কথা বলার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের নবগঠিত এই সমাজ কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব সিরাজউদ্দিন খোকনকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আগত সবাইকে ধন্যবাদ এবং সালাম। আমার কাকা আজিজুল হক সাহেব আমাদের পশ্চিম করমুল্লাপুর শাহেদ জামে মসজিদের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা। ওনার সাথে আমাদের সবারই একটা ভালো সম্পর্ক ছিল। উনি বয়োজ্যেষ্ঠ, যখনই দেখা হতো ওনার সাথে ভালো কথাই হইতো। সার্বকেন্দ্রিক উনি দীর্ঘদিন চাকরিজীবী ছিল কুমিল্লাতে। এরপরে যখন দেশে আসছে উনি সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল, সমাজে এবং মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতো। ওনার সাথে কারোর সাথে এরকম কোনো বিরোধপূর্ণ আচরণ বা কোনো কিছু হয়েছে বলে আমার কাছে মনে হয় না। উনি আমার বাড়ির সম্মানিত একজন ব্যক্তি এবং সমাজের সম্মানিত ব্যক্তি। গত শুক্রবারে সকালবেলা ওনার সাথে আমার কথা হয়। আমাকে উনি জিজ্ঞাসা করছে যে বর্তমান কমিটি নিয়ে তোমার কি মতামত, মানে কি অবস্থা। আমি বলছি যে আপনাকে বলা তো ঠিক হবে না, আপনি টেনশন করিয়েন না, আমরা যেটা চিন্তা করতেছি ইনশাল্লাহ ভালো একটা খবর পাবেন আপনি। কিন্তু এই খবরটা শুক্রবারে রাত্রে যখন আমরা আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন আমরা রাত্রে বসছি, একটা কথা এটাই আছে যে আমাদের বর্তমান সমাজ কমিটির সভাপতি বলছেন উনি যে এক বাক্যে সবাই ওনার নাম প্রস্তাব করার সাথে সাথে সবাই কিন্তু একযোগে হাঁ ভোটে ওনাকে সভাপতি নির্বাচিত করছে। তো সার্বকেন্দ্রিক আসলে একজন মানুষের যদি
গুণাগুণ মূল্যায়ন যদি সমাজে যদি তার অবস্থান না থাকে তাহলে সবাই এক বাক্যে কিন্তু ওনাকে সভাপতি হিসেবে এই একটা পবিত্র মসজিদ আল্লাহর ঘর মসজিদের সভাপতি হিসেবে ওনাকে স্বীকৃতি দিত না। তো যাই হোক আপনারা সবাই আসছেন ওনাকে ওনার নেক আমলের বিনিময়ে ওনাকে যাতে আল্লাহ জান্নাত দান করে ওনার জন্য সবাই দোয়া করবেন। আশা করি আল্লাহ ওনাকে জান্নাত দান করবেন। ধন্যবাদ সবাই। আজকে আমরা এখানে যারা আসছি আমাদের জন্য একটাই নসিহত যে একটা মানুষের মৃত্যুই আমার ওয়াজের জন্য নসিহত। আমার ওয়াজ আর লাগে না যে এই মানুষটা চলে গেছে, ওনার বাপদাদা চলে গেছে, ওনাকে সামনে রেখলে আমিও চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। এটা বন্ধ করে দেন। খুব আফসোসের বিষয়, গত শুক্রবারে যখন মজলিসে বসছে তখন নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে সর্বপ্রথম ওনার সাথে আমি কথা বললাম যে আপনাকে তো আমাকে আপনার শাগিদ বানিয়ে দেওয়া হয়েছে, আপনাকে ওস্তাদ বানিয়ে দেওয়া হয়েছে যে মসজিদের কাজকর্ম ক্ষেত্রে আপনি আমাকে একটু দিক নির্দেশনা দিয়ে আমাকে গাইড দিন। তো আমাকে খুব হিম্মত দিলেন যে ইনশাল্লাহ আমরা সবসময় তোমার পাশে আছি। তো আজকে এসারে পরে বসবো, সবকিছু ঠিক আছে, কিন্তু আর ওনার সাথে আর কথা হতে পারলো না, উনি দুনিয়া থেকে চলে গেলেন। আমরা যারা আসছি আজকে এখানে আমরা চার ভাইয়ের বড় আমি আমার নাম পলাশ। তো আমার বাবা দীর্ঘদিন কুমিল্লা চাকরি করছে সোমবারের সহিত। বাংলা আমাদের এক গ্রামে আসি, আব্বা 5 ওয়াক্ত নামাজ করতেন, আল্লাহ বিল্লাহ করতেন, আর সমাজের মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে যদি কারো মনে কারো কষ্ট দিয়ে থাকে বা কারোর সাথে কোনো সমস্যা হয়ে থাকে আল্লাহর রাস্তায় আর বাবার মাফ করে দিয়ে। আর যদি কারোর সাথে লেনদেন করিয়ে থাকে, যদি কোনো টাকা পয়সা পাওয়া জানা থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করিয়ে ইনশাল্লাহ আমাদের সাথে সমর্থ আছে আমরা দিতে পারবো।